রিমান্ডে বারবার আমাকে ওই অফিসারগুলো, বিশেষ করে এসপি আর এসপি, প্রতিদিন আমার এই রাতের বেলা এসে বলতো জামাত ইসলাম তো খারাপ না, ভালো দল, ওরা মিথ্যা কথা বলে না, ওরা দুর্নীতি করে না, তা আপনার বলতে সমস্যা কি? না কি কায়দা করে কথা নিচ্ছে দেখেছেন? মনে করছে যে হাজার পাগল হয়ে গেছে মনে হয়। ঠিক আছে, আপনি আমাকে নিয়ে চলেন। এত কষ্ট প্রথম কয়েকদিন দিয়েছিল, দেখেন না এত নরম চড়ন নেই। শেষে আমাকে ওই জিনিস দিয়েছিল যে এইগুলো দিয়ে আমরা নখ তুলি, যদি আপনি কালকে ম্যাজিস্ট্রেটের সামনে এগুলো না বলেন আমরা কিন্তু করব। কয়েকটা মুসলমান অফিসার পেয়েছিলাম, মুসলমান নামে শুধু আল্লাহর ভুল ধরতো যে আল্লাহর এই কাজটা মনে হয় ঠিক হয়নি। তার ভেতরে আমি একজন পেয়েছিলাম এই কুমিল্লা বাড়ি 14 গ্রামে, ওরা আমি খুঁজতেছি, পালিয়েছে। আর কয়েকদিন আগে পেয়েছিলাম খুলনা শেখ ইমরান, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সাহেবের বাড়ির পেছনে বাড়িও। ওই দিন আমার মাহফিল ছিল পরওয়ার সাহেবের কাছে। ওর বাবা আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান, ও শয়তান পালিয়েছে, পাওয়া যাচ্ছে না। এরপরে পাওয়া গেছে, পুলিশে ধরে এখন ছেড়ে দিয়েছে। ওরে আর পাওয়া যাচ্ছে না, কোন গর্তে ঢুকেছি। চিন্তা করে দেখেন, ওরা আমারে বলতেছে আমরা এগুলো দিয়ে নখ তুলি, এই যে এই মেশিন পত্র, আপনি যদি না বলেন সকালবেলা আপনার স্ত্রীকে তুলে নিয়ে আসবে। তখন আমার মেয়েটা 7 মাস বয়স মাত্র। বলেন এই অবস্থায় স্বামী যারা ঠিক থাকতে পারে? বাধ্য হয়ে বলেছিলেন যে যা ভালো লাগে করেন, আমার নিয়ে চলে, আমি সব বলে দেবো যা। কিন্তু ম্যাজিস্ট্রেট আমার সাথে ধোঁকাবাজি করেছিল। ওখানে যাওয়ার পরে শুনলাম উনি ছাত্রলীগের প্রাক্তন কি সেক্রেটারি ছিল, উনি এখন ওই কাজে। আমার বলছে আপনার কোনো চিন্তা নেই, যা যা লিখেছে শুধু সই করে চলে যান, আপনার নিচে ছোট ছোট বাচ্চারা আছে কান্নাকাটি করছে। আমি তো ওই 164 তখন বুঝতাম না, সহজ সরল ভাবে লিখে দিলাম। পরে শুনছি যে ওইটা 164। এমন এমন কিছু লিখেছে রাষ্ট্রের বিরুদ্ধে, আকিস গ্রুপের বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে, অথচ একটা কথাও আমার না। পরে যদিও আমি ডিনাই পিটিশন দিয়েছিলাম, কিন্তু সেটাই তো কাজ হয়নি। এই 3 বছর থাকা লেগেছে আর ওই কারণে। অথচ সে মামলায় যে কিছুদিন আগে সব খারিজ হয়ে গেছে, সব খারিজ করে দিয়েছে। ওই মামলা তো 3 বছর তো ওই জজের কাছে ছিল, কিচ্ছু করতে পারেনি। যে এখন হাত খোলা পেয়েছে বলছেন যান, একেবারে মামলা ঢিসমিস করে দিলাম। বলতে গেলাম যে স্যার এটা তো আপনার কাছে এতদিন ছিল, এতদিন তো বলেননি, হঠাৎ সবই মানে মাফ করে দিচ্ছেন। উনি এইটাই বলতো যে আমার হাত বাঁধা ছিল, এখন হাত খোলা আছে, কিছুটা ন্যায় বিচার করতে পারছি। আমরা চাই বাংলাদেশে সবাই এরকম হাত খোলা থাকবে আবু সাইদের মতো। কথা বলেন না কেন? হাত যতদিন বাঁধা থাকবে, ন্যায় বিচারের পরিবর্তে উপরে দেখতে হবে ফিটফাট, ভেতরে সব অবিচার হবে। আমরা তো এটাই কায়েম করতে চাই বাংলাদেশে, যেন সবার হাত, বিশেষ করে 1628টা চেয়ার আছে, এই চেয়ার না, ওই জায়গা মতো যে চেয়ার গুলো আছে ওইগুলো, কতগুলো? 1628টা। এই চেয়ার গুলো আমরা চাই সারাই সামনে বসবে, প্রত্যেকের হাত আবু সাইদের মতো এভাবে খোলা থাকবে। জীবন দিতে হয় জীবন দেবে, কিন্তু মিথ্যার সামনে মাথা নত করবে না, তাহলে ন্যায় বিচার কায়েম হবে ইনশাআল্লাহ। এই পৃথিবীর বহু মানুষকে আমরা দেখেছি, তারা আল্লাহর স্বীকৃতি দিয়েছে, কিন্তু ওই জামানার রাসূলের স্বীকৃতি তারা দেয়নি। এই জন্য তারা বেঈমান হয়ে মারা গেছে। এই যে আবু জাহেলের নাম শোনেন, এই লোকটা আল্লাহ একজন আছে, ও বিশ্বাস করতে, ওর জীবনী পড়েন। বহু জায়গায় আল্লাহ জিজ্ঞাসা করছেন নবীজিকে, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ ইলা আখিরি আয়াত। হে নবী, ওদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন আবু জাহেলকে যে আকাশ আর জমিন কে বানিয়েছে, লা ইয়াকুলুনাল্লাহ, ওরা গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। তাহলে আল্লাহ একজন আছে, আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি আবু জাহেল পর্যন্ত দিয়েছে। যেদিন বদরের ময়দানে যাবে সেদিন কাবার গিলাফ ধরেও কাঁদছিল, সকালবেলা ডাক দিয়ে বলেছে কাবার মালিক তুমি আসো, আমি জানি মুহাম্মদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যাচ্ছি বদরের ময়দানে যুদ্ধ করার জন্য, সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিয়ে দিও। ওর দোয়া কবুল হয়ে গেছে। কি ও তো সত্যের পক্ষে ছিল না, সত্যের পক্ষে যিনি ছিল আল্লাহ তাকে বিজয় দিয়ে দিয়েছিলেন। এরকম একটা দুইটা না, বহু ইতিহাস আমারই জানা আছে। ফেরাউনের ইতিহাস অনেকে শোনেন, কিন্তু শিক্ষাটা এখান থেকে নেন না। এই লোকটা আল্লাহ একজন আছেও কিন্তু বিশ্বাস করেছিল। শেষে এসে একেবারে শেষে যে বলেছিল হাত্তা ইযা আদরাকাহুল গরকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ইলা আখিরি আয়া। আমি কেন পড়ছি, বাংলাদেশের সাথে আমার অনেক মিল দেখতে পাচ্ছি। এই জন্য এদেশে বহু মানুষকে আপনি জিজ্ঞাসা করবেন রিসালাতের স্বীকৃতি দেওয়ার জন্য, রাসূলের জীবনী অনুযায়ী কাজ করতে, ও বলবে কি আমি কি নামাজ পড়ি না, আমি কি রোজা রাখি না, আমি হজ করে এসেছি, আমি দান সাদকা করি।
কুমিল্লাবাসী যে চারটা কথা বললাম, চারটা কথায় কার হুকুম? নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, দান করা, এই চারটা কার বিধান? আরো জোরে বলেন। এই বিধান তিনি দিয়েছেন, তিনি তো বললেন লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না, নবী আসবে তাকে বিশ্বাস করবা, তার স্বীকৃতি দিবা। এই যে ফেরাউনের কথা কেন তুললাম, বাংলাদেশে এই বিশ্বাসে যারা আছেন তাদের কিন্তু ফেরাউনের মতো মরণ হবে। আপনাকে আমি বাঁচাতে চাই। ওই লোকটা যখন ডুবে যাচ্ছিল ওই সময় বলেছিল আমি ঈমান আনলাম, ওই আল্লাহর উপর ঈমান আনলাম যার উপরে ঈমান এনেছে বনি ইসরাইলেরা, আমি তো মুসলমান। এরপরেও ফেরেশতারা আমারে মা পানির ভেতরে বারবার চুবায় কেন? আল্লাহ তখন জবাব দিয়েছেন আল আন, এখন। শব্দের দিকে খেয়াল করেছেন? ও কিন্তু আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি দিয়েছে যে আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যার উপরে বনি ইসরাইলরা ঈমান এনেছে। তাহলে স্বীকৃতি তো দিয়েছে আল্লাহর প্রতি, কিন্তু ওই জামানার যিনি প্রেরিত পুরুষ ছিলেন হযরতে মূসা কালিমুল্লাহ, তার কথা কিন্তু বলে নাই। কথা বুঝতেছেন? ও শুধু লা ইলাহা ইল্লা পর্যন্ত বলেছিল, এটা তো বলা লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। ওই জামানার রিসালাতের স্বীকৃতি ও দেয়নি, এজন্য মারা গেছে বেঈমান হয়ে। আল্লাহ কারণও জানিয়েছে কেন তোর ঈমান নসিব হচ্ছে না। আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এবার আমার এই আয়াত থেকে প্রশ্ন, হাজার হাজার বছর পরে এখন আমাদের এই জামানায় আল্লাহর প্রেরিত পুরুষ কে বলেন তো? কথা বুঝতেছে? এই জামানার জন্য শুধু না কিয়ামত পর্যন্ত একজন প্রেরিত পুরুষ আল্লাহ পাঠিয়েছেন, তার নাম মুহাম্মাদুর। আরো জোরে বলেন মুহাম্মাদুর। কোন মানুষ এখন বাস্তবে যদি আল্লাহর হুকুম মেনে চলে কিন্তু রিসালাতের ঘোষণা এই জামানায় যিনি প্রেরিত পুরুষ আল্লাহ তাকে মানে না, তার মানে তার জীবনই মানতে চায় না। হ্যাঁ, তার জীবনই মানে। তিনি যেদিন নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে, সেই দিন থেকে জীবনের শেষ দিন 63 বছর, এই 40 বছরের ভেতরে, এই 63 বছরের ভেতরে 23 বছর তার নবুয়তের জিন্দেগি। এটা মানেন না? বলেন না কেন? এই 23 বছরের 13 বছর তিনি মক্কায় মার খেয়েছিলেন। আজ দেশে হাজারো মানুষ এই 13 বছরের জিন্দেগি শুনতে পাগল। বলেন আপনিও কাঁদেন, আমিও কান্দি। কিন্তু পরের যে 10 বছর মদিনার জীবন, উনি যে রাষ্ট্রপ্রধান ছিলেন, এইটা বলতে গেলে অনেক মানুষ যারা আল্লাহর স্বীকৃতি দেয় ওদেরও তখন আর মন পাওয়া যায় না। তখন বলে হুজুর এটা রাজনীতি, এটা দুনিয়ার কাজ। আরে ভাই, আপনি তো 13 বছর ভালো শুনলেন, খালি মায়ের খেয়েছিল এটা শুনতে কানাকাটি করেন। উনি যে মায়ের দিয়েছিল ওইটা শুনতে চান না কেন? আমরা তো ওইটাও বলতে চাই, মায়ের তো আমরা 13 না, আমরা তো 15 বছর খালাম। কথা বলে না কেন? উনি 13 বছর খেয়েছিলেন, আমরাও 15 বছর খেয়েছি। উনি 10 বছর রাষ্ট্রনায়ক ছিলেন, আমাদেরকেও 10 বছর চালাতে দিন না কেন? আমরা তো এখন 10 বছরে যেতে চাই। বলে না, আপনি 13 বছরে থাকেন। 13 বছরে থাকলে খালি মায়ের খালে আপনার ভালো লাগবে না? আমরা 10 বছরে যেতে চাই না। যারা বলেন না কেন? এই 10 বছর যারা মানতে চান না, তার রিসালাতের ঘোষণা পরিপূর্ণ হয়নি, শুধু 13 বছর দিয়েছে, 10 বছর দেয় না, ওর মরণ হবে ফেরাউনের মতো। আমার মনে হয় আপনি কথা বুঝেছেন। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এখানে আসেন, কানে কানে বলছি। না, আপনি না বুঝলে আমি বেকার চিল্লাবো না। বুঝেছেন কিনা বলেন? যারা আল্লাহর কথা মানতে রাজি আছেন কিন্তু রিসালাতের ঘোষণা আপনাকে দেওয়া লাগবে, ফেরাউন এটা দেয়নি, এজন্য বেঈমান হয়ে পড়ে গেছে। আপনি যদি এখনো দিতে না চান, আপনি হয়তো বুঝতেছেন না, তাই আপনাকে আমি বুঝিয়ে দিলাম। 64 জেলার 630টা থানা আছে। যতগুলো জালেম ইসলাম মুসলিম মানবতার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল, যারা জুলুম করেছিল, তাদের বাড়ি ঘরের অবস্থা আল্লাহ একই বানিয়ে দিয়েছেন। আল্লাহ যেন আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন ফাতিলকা, ওই যে এই ঘরগুলো। সব চাইতে বড় ঘর যেটা মনে করতাম ঢাকাতে, অনেকে এত আবেগ নিয়ে সেখানে যে ঘরে পর্যন্ত সোমা খেত। দেখেন ঘরের অবস্থা, জাতীয় টয়লেট হয়ে গেছে। হ্যাঁ, 4-5 জন একসাথে প্রসাব করতে পারছে। কোথায় পৌঁছে গেছে দেখেছে? আমার মনে হয় কিছু মানুষ প্রসাব পায়খানা করতে যাচ্ছে একটা উদ্দেশ্য নিয়ে। আমি কাবা শরীফ তাওয়াফ করার পর 16 সালে যখন উপর দিয়ে ঘুরছি, হঠাৎ দেখি আমার পেটে সেরকম যন্ত্রণা, ব্যথা। এক পুলিশকে বললাম, হ্যাঁ আমার পেটে ব্যথা করছে হঠাৎ। আমি তো এতক্ষণ ভালো ছিলাম। পুলিশ আমারে বলছে, হাজি আর হজ্জা তাই না বিলা দোকান। ও হাজি, দেশ কোথায়? জি, তুমি বাংলাদেশ থেকে এসেছি। ওনার ভাষা দিয়ে আমারে বলছে, আপনি এখনো পর্যন্ত জানেন না কোন জায়গা? না তো, যেটা আবু সাইদের বাড়ি।
আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি কাজ করেন। সত্যি কথা বলছে যে কোরআন সামনে পায়খানা করে দেখে আমার পেটের যন্ত্রণা ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে যেন জানাতে চেয়েছে, হামজা ৬,০০০ কিলোমিটার দূর থেকে এসেছো, আরে শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। আমার তো মনে হচ্ছে এখন যে ৫-৬ জন একসাথে দল বেঁধে পোশাক পরছে, আজকেও দেখলাম ৩ জন একসাথে বের হচ্ছে। তার মানে ওখানে যারা যাচ্ছে একটা নিয়ত করে যাচ্ছে যে আমার রোগ ভালো হবে। এটা তো আর আন্তর্জাতিক করা সম্ভব না, এটা জাতীয় টয়লেট হয়ে যাবে। এইটাই বাস্তবতা। আপনি তাকান হিটলারের দিকে, চেঙ্গিস খানের দিকে, হাজ্জাজ বিন ইউসুফের দিকে, ইয়াজিদের দিকে। নামগুলো কিন্তু ভালো, খারাপ না। ইয়াজিদ নামটা খারাপ, কত সুন্দর নাম। শুধু জুলুম করার কারণে আল্লাহ নামটা ঘৃণিত নিন্দিত করে দিয়েছে। এখন কোন হিন্দুকেও যদি বলা হয় ভাই ছেলে হয়েছে ৫,০০০ টাকা দেবো, ইয়াজিদ রাখে, বলবো কি নাম না গালি? বলেন এত সুন্দর সাহাবীর ছেলের নাম, হযরত মুআবিয়ার ছেলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বড় জলিলুল কদর সাহাবী যিনি কাতেবে ওহী লিখতেন, তার সন্তানের নাম যদি আল্লাহ জুলুম করার কারণে ঘৃণিত বানিয়ে দিতে পারে, আপনি কার সন্তান? যত বড় মানুষের সন্তান হন, আপনার নাম যোগের আবর্তনে কালের বিবর্তনে দেখবেন নামটা আজ হোক কাল হোক ওটা আমার মনে হয় গালি হয়ে যাবে। এখনই অলরেডি হয়ে গেছে। এখন কারো ছেলে মেয়ে যারা জন্মাচ্ছে যদি বলেন যে ৫,০০০ টাকা দেবো এই নাম রাখেন, বলবো কি নাম না, অত গালি। কাউকে যেন এসিদের বাচ্চা বললে সে রেগে যায়, কয়েকদিন পরে যাই বলবেন তো অমকের বাচ্চা, হিন্দি রেগে যাবে। এটা করেছে কে বলেন তো হামজা? না, সূরা মরিয়মের ৯৬ নাম্বার আয়াতে আছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু ওদ্দা। আল্লাহ পাক বলেন যারা ঈমান আনবে আর ঈমানের দাবি অনুযায়ী যারা ভালো ভালো কাজ করবে। এখানে সালেহ শব্দটা আছে, সালেহ মানে নেক কাজ, সৎ কাজ, এতটুকুই ব্যাখ্যা না। সালেহ মানে যোগ্য। আপনাকে যোগ্যতা অর্জন করা লাগবে। যে যে দিক বিভাগে কাজ করবে ওই বিভাগ সম্পর্কে তার চূড়ান্ত শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে সঠিকভাবে আঞ্জাম দেওয়ার নাম সালেহ। এটা বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে কে কি করছে জানি না, আমি নাম ধরে বলছি, জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির, এই দুইটা দল কিন্তু যোগ্য মানুষ তৈরি করার ফ্যাক্টরি। আপনি যদি বিশ্ববিদ্যালয়ে পড়তে চান, জীবনে তো কোনোদিন ভার্সিটির মুখ দেখতে পারেননি, যদি এই বুড়ো বয়সে পড়তে চান ভর্তি হয়ে যান, আপনাকে ভার্সিটি পড়াবে। অন্তত ৬ থেকে ১ বছর, ৬ মাস থেকে ১ বছর লেগে থাকেন, আপনি যেন মনেই করবেন যে আমি বিশ্ববিদ্যালয়ে পড়ছি। এভাবে তৈরি করবে আপনাকে, কারণ এদের যে সমস্ত ক্যাপাসিটি আছে, যে সমস্ত কৌশলগুলো দেখবেন সব এভাবে একেবারে ধাপে ধাপে তৈরি করছে। যে মানুষগুলো আইনের দিকে যায় তাকে ওইভাবেই গড়ে তোলে, যারা ব্যবসার দিকে যায় তাদেরকে ওইভাবে গড়ে তোলে, যে মানুষগুলো চিকিৎসার দিকে যায় তাদেরকে ওইভাবে গড়ে তুলছে। রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো ডাক্তার হওয়া লাগবে মেয়েদের, ফরিদপুরের ডাক্তার শাহিন জব্দারের মতো ডাক্তার হওয়া লাগবে ছেলেদের, ডাক্তার মতিউর রহমান খুলনা ইনার মতো ডাক্তার হওয়া লাগবে। এদের নাম সালেহ। আমরা মনে করি বসে বসে শুধু সুবহানাল্লাহ পড়লাম, আমার মতো সালেহ নেক কাজ আর নেই। কিসে কে বলিস আপনাকে? আপনি যে যেই বিভাগে কাজ করবেন ওই বিভাগের শিক্ষা আর প্রশিক্ষণ নিয়ে সঠিকভাবে কাজটা আঞ্জাম দেওয়া লাগবে, দুর্নীতি মুক্ত হয়ে। এই কথা বুঝতেছে? এগুলো যারা করেন সৃষ্টি জগতের ভেতরে তাদের প্রতি আল্লাহ একটা আলাদা তৈরি করে দেয় ভালোবাসা। সায়াজআলু লাহুমুর রহমানু ওদ্দা। পৃথিবীর সৃষ্টিতে আল্লাহ যা বানিয়েছেন সবার ভেতরে ওই মানুষটার প্রতি একটা ভালোবাসা তৈরি করে দেয়। কে? সাইদি সাহেবকে অনেকে জীবনে দেখেনি চোখে, কিন্তু মনের ভেতর থেকে তার প্রতি ভালোবাসা, এটাকে আমি বানিয়ে দিয়েছি। কে? বিপরীতটা দেখুন, অনেককে অনেক মানুষ দুনিয়ায় দেখেনি, কিন্তু তার কর্মকাণ্ডের কারণে কোথায়? সৌদি আরব। আমি রমজানে ছিলাম, মদিনা থেকে একটা গাড়ি ভাড়া করলাম, ড্রাইভারের ওখানকার স্থানীয় মদিনার ড্রাইভার, বললাম যে বদরে যাবো, আবু জাহেলের কবর দেখে আসি। ভাড়া মেটানোর পরে আমি উঠলাম, যাওয়ার সময় ওনার ভাষা দিয়ে আমারে বলছে হারামি। হারাম মানে? আপনাকে বলি না, আপনার দেশে যে আছে ওইটা হারাম। হ্যাঁ ঠিক আছে, আপনি বল, আপনার সাথে আমি আরো 2 লাইন বেশি করে বলছি। চিন্তা করেন, সেটা জীবনে ওনারা দেখেছি। ওই হ্যাঁ, ইউটিউবে দেখে, ফেসবুকে দেখে, কর্মকাণ্ডগুলো মাঝে মাঝে তার কাছে যায়, এই দেখে তার প্রতি ঘৃণা তৈরি করে দিয়েছে। হামজা কে? জুলুম করলে 7টা ক্ষতি হয়, তার ভেতরে এটা একটা। সৃষ্টি জগতের ভেতরে তার প্রতি একটা আলাদা ঘৃণা তৈরি করে দেয় আল্লাহ নিজে।
এটা অতীতে হয়েছে, এখনো হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে। এজন্য আমরা যেন সামনে কেউ চেয়ারে বসলে জালেম হয়ে না যায়। তাহলে এই ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু এই আয়াত আপনাকে আল্লাহ দেখাবে। অনেকে তো এখনো চেয়ার পায়নি, তাই চিন্তা ভাবনা করে আসে আগে একটু চেয়ার পেয়ে নেই, যা করার ছিল আরো ডবল করে করব। না, আপনি জালেম হয়ে যাবেন না। 5 বছর পরে দেখা যাচ্ছে আপনার বাড়িটাও জাতীয় টয়লেট আল্লাহ বানিয়ে দিতে পারে। জানা, আমরা সতর্ক করলাম, কিন্তু আমি শুধু ইঙ্গিত দিয়েছি। আমি জানি কুমিল্লার মানুষ জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, এটা বুঝে ফেলেছে। সুতরাং আগামী প্রজন্ম যারা আসবে দুনিয়াতে, এরা যেন জালেম হয়ে না যায়। সূরা নমল 51, 52, 53 নাম্বার আয়াতটা তাফসীর সহ পড়ে নেবেন। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, এটা কি শুধু মুসলমানদের না? হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ সুম্মা আবলিগহু মা'মানা। হে নবী, অমুসলিমরাও যদি কোরআন শুনতে আসে তাদেরকে আপনি ব্যবস্থা করে দেবেন, শোনা হয়ে গেলে নিরাপদে বাড়িতে পৌঁছিয়ে দেবেন। সুতরাং যারা এসেছেন সবার জন্য আজকের এই কোরআনের অনুষ্ঠান, আল্লাহ আমাদেরকে যাদের নিয়ে আসলেন, আমাদের দুইটা এখানে শর্ত মানতে হবে। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, আপনি শুনবেন আর চুপ থাকবেন। আর আমরা যারা বলতে আসলাম, আমাদের দায়িত্ব কি? সূরা নাহাল, ওটা তো নমল বললাম, এটা নাহাল 44 নাম্বার আয়াত, 14 নাম্বার পারা, 11 নাম্বার পৃষ্ঠায় 3 নাম্বার লাইন। আল্লাহ পাক বলেন, ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, এই কোরআন আমি আপনার কাছে দিয়েছি, এই কোরআনে কারীম দিয়ে মানুষের কাছে আপনি সতর্ক বাণী পৌঁছান। এই যে লিতুবায়্যিনা লিন-নাস, আপনি মানুষের কাছে এই কোরআন দিয়ে সতর্ক করবেন। কোন মানুষ? লাম শব্দ ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। কোন মানুষ মরে গেলে তাকে কোরআন পড়ে শোনাবেন, এটার জন্য আপনাকে পাঠাইনি, আপনাকে পাঠিয়েছি জীবিত মানুষদের শোনাবেন। দুঃখজনক হলেও সত্য, 15.5 বছরে জীবিত মানুষদেরকে কোরআন শোনানো বড় কঠিন হয়ে গিয়েছিল। 14 জায়গায় অনুমতি নেওয়া লাগতো। এক কথা বলে না, অথচ ওই মানুষটার বাবা মারা গেলে আমারে ডাক দিতে, হুজুর কোরআন পড়ে দেন। আরে বেটা, তো বাপ তো মরে গেছে, এখন আমি পড়ে করবো কি? যতদিন জীবিত ছিল তখন পড়লে কাজ হতো। সরাসরি কিন্তু বলতো না যে না, কোরআন প্রচার করার দরকার নেই, কোরআনের অনুষ্ঠান হবে না। কিন্তু এমন সিস্টেম বানিয়ে দিয়েছিল, 14 জায়গায় অনুমতি নেওয়া। আমার মনে হয় কেউ নিতেও যেত না, ও অনুষ্ঠানও করতে দিত না। যাতে মাতাল হলো তাহলে ঠিক ছিল, কারণ জানতো যে 96% মুসলমান এখানে। সরাসরি ওপেন কোরআনের বিরুদ্ধে অবস্থান নিলে টিকে থাকা সম্ভব না। এই জন্য এমন সিস্টেম করেছিল মানুষ যেন অনুষ্ঠান না করে। কিন্তু এখন আর ওইটা নেই। এখন আছে, এখন ওপেন হয়ে গেছে, অনুমতি তো লাগেই না। যারা অনুমতি দেবে তারা এখন বলে হুজুর আসে। আমাকে সেদিন গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ যিনি, আমি নাম নিলাম না, উনি আমাকে কল দিয়েছিল হোয়াটসঅ্যাপ, বলছে হুজুর কোরআনের কথা সারা বাংলাদেশের 64 জেলায় 56,000 বর্গ মাইলে সেইভাবে আল্লাহ বলেছেন ওইভাবে ফোর্স দিয়ে বলবে, কোনো বাধা নেই, কোনো অনুমতি লাগবে না। কেউ যদি বাধা দেয় আমারে জানাবেন, ও ঠ্যাং ভেঙে ফেলবে। বললাম যে স্যার, আপনি এতদিন ছিলেন কোথায়? আমি নতুন দায়িত্ব পেয়েছি, আমি একজন মুসলমান, যেভাবে আল্লাহ জানিয়েছেন আপনি ওইভাবে করবেন, কোনো সমস্যা নেই। আমি তো এইটাই চাই, আমরা তো এইটাই চাই যে আমরা আল্লাহর বান্দাদের শোনাবো কোরআন। মরা বান্দা না, জীবিত বান্দা। এখানে আমরা মরা না জীবিত? জীবিত মানুষদেরকে কোরআন শোনাতে হবে ব্যাখ্যা সহ, বিশ্লেষণ করে। আজকে তেলাওয়াতকৃত আয়াত থেকে আমরা তাফসীর করব। এই শব্দটা নিয়ে বাংলাদেশে একটা ভেজাল আছে, বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে। আমরা নিরসন করবো ইনশাআল্লাহ। আর যারা শুনতে এসেছে তাদের দ্বিতীয় দায়িত্ব কি? বলা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, ওরা যেন কথাগুলো শোনার পরে বাড়ি যেয়ে চিন্তা ভাবনা করে যে আসলে কি বলেছে আর আমরা করছি কি। কথা বলেন না কেন? এটাকে আমি বানালাম আয়াতটা, তাহলে আমার দায়িত্ব স্পষ্ট দলিল প্রমাণ জীবিত মানুষদের শোনানো। আর যারা শুনবে তাদের দায়িত্ব হয়ে পড়ে বাড়িতে যেয়ে তারা যেন চিন্তা ভাবনা করে। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দিন। আজকের এই মাহফিলে যারা এসেছে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন যে তেলাওয়াতকৃত আয়াতগুলো করলাম এগুলো তাকে উপহার দিয়েছিলেন। বিশ্বনবীকে আল্লাহ পাঠানোর পরেই যত নবী দুনিয়াতে আল্লাহ এর আগে পাঠিয়েছেন, প্রত্যেকটা নবীর কাছে এই স্বীকৃতি নিয়েছিলেন, ওয়াইদে আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ইলা আখিরি আয়াত।
সূরা আলে ইমরান আমি যেখান থেকে পড়েছি তার আগে তাফসীর করতে হলে যে আয়াতের করা হয় তার আগের আয়াত পরের আয়াত এর সাথে সম্পর্ক কি এটা আগে বলা লাগে, এই জন্য আমি এটা পড়লাম। আল্লাহ পাকের আগে রিসালাতের ঘোষণা দিতে গিয়ে তো ব্যাপক হারে দিয়েছেন। শুধু আমাদের যে নবী, যত নবী এর আগে পাঠিয়েছিলেন 1,24,000 বলেন আর 2,24,000 বলেন, সঠিক সংখ্যা যেহেতু আমরা জানি না, যত নবী আল্লাহ পাঠিয়েছে প্রতিটি নবীর কাছে এই স্বীকৃতি নিয়েছিল, অঙ্গীকার নিয়েছিল যে তোমাদেরকে আমি জ্ঞান দিয়েছি আর বিজ্ঞান দিয়েছি, তোমাদেরকে জ্ঞানের জন্য কিতাব দিয়েছি, বিজ্ঞান জানার জন্য আমার কিতাবের ভেতরে থিওরি দিয়েছি। যত বিজ্ঞানের আবিষ্কার সব আল্লাহর কোরআনের থিওরি থেকে। একজন রাসূল তোমাদের কাছে আসবে, তোমাদের কাছে যে কিতাব আর যে জ্ঞান যে বিজ্ঞান আছে এইটার স্বীকৃতি দেওয়ার জন্য, সত্যতা প্রমাণ করার জন্য আসবে। তোমরা যখনই ওই রাসূলের সংবাদ পেয়ে যাবে, লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না, শব্দের আগে দুইটা লাম দিয়েছেন, লামে তাকিদ নুনে সাকিলা। আল্লাহ পাক বলেন, হে নবী হে রাসূলরা, যারা এই দুনিয়াতে তোমরা গিয়েছো প্রত্যেকের জন্য আমি অঙ্গীকার নিলাম, ওই রাসূল যদি তোমাদের কাছে চলে যায় অবশ্যই তাকে বিশ্বাস করবা, তাকে সাহায্য করবা। যত নবী যত রাসূল আসলেন প্রত্যেককে আল্লাহ বলেছিলেন ক্বালু আকরারনা, তোমরা কি স্বীকৃতি দিলে? প্রত্যেকেই বলেছে হ্যাঁ। আলা যালিকুম ইসরি, আমরা এই বিষয়ের উপরে ঐক্যবদ্ধ হয়েছি, একমত হয়েছি, আমরা স্বীকৃতি দিয়ে দিয়েছি। ক্বালা ফাশাহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আল্লাহ বলেন তোমরাও সাক্ষী, আমিও নিজে সাক্ষী হয়ে গেলাম তোমাদের কাছে। এই আয়াতের শিক্ষা কি? মুফাসসিরিন ইকরাম ফি জিলালিল কোরআনে লিখেছেন, সাইয়্যিদ কুতুব যত নবী যত রাসূল পাঠালেন তারা যদি নবীদের রিসালাতের স্বীকৃতি দিতে পারে, বিশ্বাস এবং সাহায্য করার অঙ্গীকার করতে পারে, কিয়ামত পর্যন্ত আমরা যারা নবীর উম্মত হয়ে আসবো আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হবে তার রিসালাতের ঘোষণা দেওয়া এবং তার সাহায্যের জন্য এগিয়ে যাওয়া। প্রশ্ন আসতে পারে, তার রিসালাতের ঘোষণা দিলাম, সাহায্য করব কি করে, তাকে পাবো কোথায়? তাকে পাবেন কোথায় মানে কিয়ামত পর্যন্ত তো উনি তো হায়াত পাবেন না, উনি তো একদিন বিদায় নেবেন, নিয়েছেনও। কিয়ামত পর্যন্ত তাকে সাহায্য করা নামান্তর হচ্ছে তার আদর্শ পড়ে আছে ওইটাকে সাহায্য করা। তার আদর্শকে যারা ধারণ করবেন, নবীদের আদর্শ দুনিয়াতে যারা বাস্তবায়ন করার চেষ্টা চালাবে, তাদেরকে আপনার সাহায্য করা ওয়াজিব, আপনার জন্য হক। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, যারা আরবি গ্রামার জানে, কত কঠিন শব্দ জানেন, এটা লাম দিয়েছেন আবার তাকিদ দিয়েছেন নুনে সাকিলা। অবশ্যই এখন আপনাকে মানা লাগবে তার রিসালাত। আপনি কথাগুলো বলতে গেলে তখন রাজনীতি মনে করেন, দুনিয়ার কাজ এটা, ঝামেলা যাওয়া দরকার কি, এগুলো আমরা করব না। আমরা 15 বছর অলরেডি মার খেয়ে ফেলেছি, রাসূলের চাইতে আরো 2 বছর বেশি। এক কথা বলেন না কেন? এখন আমরা 10 বছর নবীজির মতো অন্তত এই জমিনটা হাতে নিতে চাই। আপনি একটু দিয়ে দেখেন, বিশ্ব নবী যদি বলতে পারেন খায়রুল কুরুনি করনি, কোরআন দিয়ে দেশটা 10 বছর চললে আমরা বলতে পারবো খায়রুল কুরুনি করনি, কারণ সাদাবাজি থাকবে না। কথা বলেন না কেন? ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছে, যদি কোরআন এ দেশে প্রতিষ্ঠিত হয় সাদাবাজি নামও কেউ মুখে নিয়ে আসবে না। সবচাইতে বেশি গ্যারান্টি পাবে নারী তার ইজ্জতের। আজ জুজুর ভয় দেখানো হচ্ছে ওদেরকে, ইসলাম আসলে কিন্তু ঘরবন্দি হয়ে যাবা। আন্তর্জাতিক কিছু কৌশল আছে, এইগুলোতে এই ছোট মন ন্যারো মন নিলে হবে না, মনটা ব্রড করা লাগবে। এই কারণে সেদিন দীপ্তির সাথে উনি টকশো করেছিলেন, এইটা নিয়ে কত রকমের ফতোয়াবাজি। আরে ভাই, ওখানে যদি উনি না যেতেন, পরের দিন আন্তর্জাতিক মিডিয়ায় ছড়িয়ে দিত যে এরা নারী বিদ্বেষী। অনেকে ওনার চেহারা হাঁ করে দেখতে গেছে, ওনার বউ নেই বাড়ি, দীপ্তির চাইতে সুন্দর বউ ওনার বাড়িতে, যদি মুরগি হয়ে গেছে তাই কি? এখনো বলে না কি 64 বছর বয়স, এখনো বলছে আমি যুবক মানুষ। ওনার স্ত্রীকে আমরা দেখি না, কিন্তু আমরা জানি যে ওই রকমই, উনি যেরকম চাঁদের মতো স্ত্রী ওই রকম। ওনার ছেলেটার সাথে জেলখানায় দেখা হয়েছিল, ডাক্তার রাফাত। কি সুন্দর মানুষ, এরকম সুন্দর হতে পারে, কি সুন্দর চেহারা। বাবা মা সুন্দর হলে বাচ্চা কাচ্চাও সুন্দর হয়। কথা বলেন না কেন? আর বাবা মা সুন্দর না হলে বাচ্চা কাচ্চা উল্টো পাল্টাই হয়। আমার যেটা বোঝানোর দরকার আমি অলরেডি ইঙ্গিত দিয়ে ফেলেছি। এরপরেও যদি না বোঝার ভান করে থাকেন, আমার হাতে হেদায়েত নেই, আমার কিছু করার নেই। সুতরাং আল্লাহর কথা মানবেন। রিসালাতের কথা বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হবে, আপনার মরণ যে আবু জাহেলের মতো আর ফেরাউনের মতো হবে, আপনি টের পাচ্ছেন না। আল্লাহ যেন আপনাকে বাঁচান, বলেন আমিন।